আমি অনেকবার ফোন দিয়েছি, উনি কথা বলতে পারে না। আপনি স্ট্রোক করেছেন কতদিন আগে বাবাজি? রাত্রে ঘুমাইছে, ঘুমের মধ্যে উনি স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, রাহমানি কর্মসংস্থান প্রজেক্টে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা এখন যাব চকবাজারে। ঢাকা থেকে এক ভাই এসেছেন, শারীরিকভাবে বিশেষ প্রয়োজন সম্পন্ন একজন ভাই। আপনারা অনেকে ডিজেবল বলে থাকেন, অনেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বলে থাকেন। তো এই ভাই, তিনি মানুষের কাছে হাত পাততে রাজি না, ভিক্ষাবৃত্তি তিনি বিশ্বাস করেন না যে আমার শক্তি আছে, মন আছে, সুন্দর হৃদয় আছে, আমি কেন মানুষের কাছে হাত পাতবো। যদি একটা কর্মের ব্যবস্থা হতো তাহলে হয়তোবা আমি অন্য সাধারণ মানুষের মতো, স্বাভাবিক মানুষের মতো কিছু করে খেতে পারতাম। তো সেই সুবাদে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি পারেন? উনি প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের টবে সেট দিয়ে আপনার ফুল তৈরি করে একটা শোপিস তৈরি করে তিনি বিক্রি করার অভিজ্ঞতা তার আছে এবং এই কাজটি তিনি খুব ভালোভাবে পারেন। এই জন্য আমরা আজকে চকবাজারে যাব। যাওয়ার পরে তাকে নিজ হাতে দোকানে ঘুরে ঘুরে এই প্রোডাক্টগুলো কিনে দেবো ইনশাল্লাহ, যাতে করে নিজের পায়ে দাঁড়াতে পারে ইনশাল্লাহ। চলুন। আলহামদুলিল্লাহ। আসলে চ্যারিটির কাজগুলো এভাবেই হয়। আলেম ওলামা শুধু ওয়াজ, শুধু ইমাম বা শুধু খতিবই করবে, ব্যাপারটা এরকম না। আমরা চাই সাধারণ মানুষের সাথে মিশে যেতে, আমরা চাই হিউম্যানিটি নিয়ে কাজ করতে। আমরা চাই যে আমরা প্রত্যেকটা মানুষ শুধু মসজিদে লিড করব না, আমরা বৈশ্বিকভাবে গোটা বাংলাদেশকে চারিদিক থেকে আমরা লিড করবো ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বাসা থেকে একটা অটোরিকশা নিয়েছিলাম, ওখান থেকে বের হয়ে আবার সিএনজিতে উঠলাম। সিএনজি থেকে আবার আমরা এই যে পোস্তগোলা ব্রিজের এপার থেকে নিচ দিয়ে বুড়িগঙ্গা নদীর তীর দিয়ে আমরা চকবাজার যাচ্ছি, শাহী মসজিদের কাছে যাব। প্রিয় ভাই এবং বোনেরা, রাহমানি কর্মসংস্থান প্রজেক্টে আমরা এই যে দেখেন বুড়িগঙ্গার কোল ঘেঁষে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা চকবাজারের দিকে যাচ্ছি। এই যে পুরো বুড়িগঙ্গা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে প্রচুর লঞ্চ, একটু পরেই কিন্তু বাদামতলী, তারপরে সদরঘাট। তো এখানেও এক একজন মানুষের জীবনের গল্প কিন্তু এক এক রকম। রিজকের ফয়সালা আল্লাহ তাআলা এক একজন মানুষের জন্য এক এক রকম করেছেন। সুতরাং কেউ ভালো, কেউ খারাপ, এইভাবে কিন্তু জীবনটা চলছে। আসলে প্রত্যেকটা মানুষ যদি আমরা আমাদের আশপাশের অসহায় দুস্থদের দিকে নজর দেই, তাহলে দেশটা সুন্দর হয়ে যায়। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। প্রত্যেকটা ধনীর সম্পদের মধ্যে গরিবের কিন্তু একটা হক আছে। সুতরাং আমরা হকটাকে প্রপার ওয়েতে কর্মসংস্থানের মাধ্যমে সেই গরিব মানুষের হাতে তুলে দিয়ে তাকেও দাঁড়াতে সহযোগিতা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখানে একটা আছে, ওইদিকে একটা, ওইটা চলে যাবে। বড় গেট ওই পারে? আচ্ছা, ঠিক আছে। ভালো আছেন? কষ্ট হয়ে গেল আপনাদের না? আসসালামু ঘুরতেছি 1 ঘন্টা ধরে। ওই যে রিক্সাওয়ালা আরেক মসজিদে নামায় দিয়েছিল। কোন দোকান থেকে নেবেন বলেন? ফুলের দোকান থেকে ওদিকে চলেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা ভাইকে পেয়েছি। এখন ওই যে ফুলের কিছু প্রোডাক্ট আমরা কিনে দেবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সঙ্গে থাকেন, আর আজকে পুরোটা ইনশাল্লাহ আপনাদেরকে পরে শেয়ার করছি ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, যে যেখান থেকে দেখছেন, এই যে আমার সামনে আমার ভাইকে দেখতে পাচ্ছেন, উনি আপনার আমার মতোই উনি সুস্থ স্বাভাবিক ছিলেন। দেখেন বিপদ কার কখন কিভাবে আসে, আল্লাহর পরীক্ষা কখন কাকে কিভাবে আল্লাহ নেন, এটা কিন্তু কেউ জানি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আজকে ভাইকে দেখছেন, উনিও সুস্থ সবল স্বাভাবিক মানুষ ছিলেন, কিন্তু আজকে বিশেষ চাহিদা সম্পন্ন এবং স্ট্রোকের পরে তিনি একেবারে এই অবশ হয়ে গেছে, হাত পা প্যারালাইজডের মতো, এক পাশ
পুরা দুর্বল এবং আমাদের মতো সুস্থ স্বাভাবিক তিনি না, ঠিকমতো কথা বলতে পারেন না। তারপরে দেখেন মানুষটা যেই জায়গাটা তিনি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন, উনি মানুষের কাছে হাত পাততে রাজি নন, উনি কিছু নিজে করতে চান। এখান থেকে আমি যুবকদেরকে বলবো যে আপনারা একটু শিখেন। বাড়িতে সারাদিন ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন যে ইটালি গিয়ে কোটি কোটি টাকা নিয়ে চলে আসবো 1 মাসের মধ্যে। বাড়িতে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন যে বড় লোক হয়ে যাবেন, সম্ভব না। এরকম অসুস্থ একটা মানুষ তিনি যদি নিজে কিছু করে দাঁড়াতে চান, নিজের পরিবার 2 সন্তান আছে, তার পাশে তার ওয়াইফ আছে, তো উনি আমাদের মতো সুস্থ স্বাভাবিক ছিলেন। আজকে স্ট্রোক করার পরে আজকে বিপদগ্রস্ত হয়েছেন। এই মানুষগুলোর দিকে আমাদের মায়ের নজরে তাকাইতে হবে। আমি ভাইকে একটু জিজ্ঞেস করবো, ভাই আপনার নামটা কি? আর জানি আপনার কথা বলতে কষ্ট হয়, 2-1টা কথা যদি আমার ভাইদের উদ্দেশ্যে, বোনদের উদ্দেশ্যে বলতেন, আপনার প্রয়োজনটা কি এবং আজকে আপনি কী কী কিনলেন, এগুলো দিয়ে কী করবেন? বিক্রি করবো কিনা, হাইটে বিক্রি করবো কিনা, জানি না। হাইটা হাইটা রাস্তায় তিনি বিক্রি করবেন। বিক্রি করবো। আপনারা দেখেন, চেহারার দিকে তাকায় দেখেন, কথা বলতে পারতেছেন না। আহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, তাই না? পুরো পরিবারের দায়ভার কিন্তু তার উপরে। এমন মানুষগুলোর জন্য আমাদেরকে কিছু করতে মন চায় না? আপনার কি মন চায় না? কবি বলেছিলেন, আপনারে লইয়া বিবৃত রহিতে আসে নাই কেহ অবনে পরে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকেই মোরা পরের তরে। মরবেন কিন্তু আপনিও, আমিও মরে যাব। এই মানুষটাও কিন্তু একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আজকে তার চোখের পানি সাক্ষী দেবে, আজকে তার হৃদয়ের আকুতি সাক্ষী দেবে। দেখেন আমিও মরবো, আপনিও মরবে, কিছু তো নিয়ে যেতে হবে। নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, ঠিক আছে, কিন্তু এই মানুষগুলোর জন্য যদি আপনি না ভাবেন, হাদিসের মধ্যে আছে আহাব্বুন নাস ইলাল্লাহি মা ইয়ানফাউহুম লিন-নাস, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মানুষের উপকারে কাজ করে। আজকে এই ভাইয়ের স্পন্সর করেছেন, এই ডোনেশনে সাহায্য করেছেন সিডনি থেকে আমাদের এক বোন, এবং তার এই পুরো অর্থ দিয়ে আমরা এই যে ফুলের আইটেমগুলো কিনে দিচ্ছি। হ্যাঁ, এবং এখানে মালামাল একটু পরে দেখতে পাবেন, অনেক মাল আলহামদুলিল্লাহ আমরা প্যাকেটজাত করে আমার ভাইয়ের হাতে তুলে দেব। আপনি স্টক করেছেন কতদিন আগে বাবাজি? ও, এটা 3 বছর। দেখেন আমি আর ওনাকে দিয়ে কথা বলাবো না, আমি অনেকবার ফোন দিয়েছি, উনি কথা বলতে পারে না, এবং তারপরে ওনার ওয়াইফের সহযোগিতায় তিনি এসেছেন। কিভাবে এরকম হলো? ওনার ফুফাতো বোন জামাই মারা গেছিল, দেখে আইসা রাত্রে ঘুমাইছে, ঘুমের মধ্যে উনি স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে। উনি আগে সুস্থ স্বাভাবিক ছিলেন? ছিল, কিন্তু এত ছিল না। ওনার আগেই বাতের সমস্যা ছিল, বাত জ্বর ছিল। এখন ছেলে মেয়ে কয়জন? ওনার 3 ছেলে 1 মেয়ে। আপনার হাজবেন্ডের এবং আপনাদের এই গিফটটা পাঠিয়েছেন সাজিয়া, অস্ট্রেলিয়ার সিডনি থেকে। জি, তো সাজিয়া আপাকে একটু ধন্যবাদ জানান। সাজি আপা আমাদের পাশে আছেন, আপনার জন্য অনেক উপকার হয়েছে, যাতে আমরা ছেলে মেয়ে নিয়ে বাঁচতে পারি, খাইতে পারি, চলতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অসংখ্য বিত্তবান মানুষ আপনারা আছেন যারা আমাদেরকে ফলো করেন, ইউরোপে আছেন, ইংল্যান্ডে আছেন, আমেরিকায় আছেন, কোটি কোটি টাকা আপনারা ডোনেশন করেন। শুধু ইংল্যান্ড থেকে 2.2 বিলিয়ন পাউন্ড আপনারা গত বছর ডোনেশন করেছেন গোটা ওয়ার্ল্ডে। বাংলাদেশের এই ভাইদের মতো এই মানুষদের দিকে একটু আপনারা নজর দেন ইনশাআল্লাহ। আমরা চাই গোটা বাংলাদেশে আগামী 2 বছরে 5 লক্ষ মানুষের কর্মসংস্থান করতে, এবং প্রত্যেকেই যদি আপনারা এরকম আশপাশের 10 জন মানুষের দায়িত্ব নেন, বাংলাদেশে বেকার খুঁজে পাওয়া যাবে না। এবং আপনারা যারা বেকার আছেন, এই ধরনের কাজ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব। ভাইয়ের জন্য 20টা আমরা পাখির বাসা দিতেছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা মোজাহার ভাইকে আজকে সাহায্য করলাম। অস্ট্রেলিয়ার সিডনি থেকে এক বোন তার আজকের পুরো এই উপাদানগুলো কেনার ক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন। আল্লাহ তার দানটাকে কবুল মঞ্জুর করুন। তার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতে মাকাম দান করেন, তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দেন, এবং বোনের হায়াতে রিজকে ইলমে আমল আল্লাহ যেন বারাকা দান করেন, হালাল জীবনযাপনের তৌফিক দান করেন। মুজাহের ভাই আপনার আমার মতোই সুস্থ স্বাভাবিক একজন মানুষ ছিলেন। তারপরে দেখেন এই সুস্থ মানুষটা 3 বছর আগে স্ট্রোক করে পুরো বাম পাশ প্যারালাইজড হয়ে গেছে, কোনো মতো হাঁটতে পারে, কথা বলতে পারে না।
ওই পরিস্থিতিতে আপনাকে আমাকেও আল্লাহ তাআলা ফেলতে পারেন, তাই না? সেদিন বুঝবেন যেদিন ওই পরিস্থিতির মুখোমুখি আপনি হবেন বা আমি হব। আল্লাহ মাফ করুক, মাআদ আল্লাহ। কিন্তু একটা মানুষ যেহেতু বিপদে পড়েই গেছে, আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়েছেই, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, একটু কি পারি না যে আমাদের ভালোবাসার সহানুভূতির হাতটা তার দিকে মেলে দিতে? একটু কি সাহায্য করতে পারি না? আপনারা লইয়া বিবৃত রহিতা আসে নাই কেহ অবনী পড়ে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকেই মোরা পরের তরে। হাদিসের মধ্যেও আছে, আহাব্বুন নাসি ইলাল্লাহি মান ইয়ানফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সেই মানুষটি যে মানুষটা মানুষের উপকারে কাজ করে। সুতরাং আমরা নামাজ পড়ি, রোজা করি, যাই করি না কেন, আসুন আমরা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসি, মানুষের প্রতি ইহসান করি, মানুষের প্রতি ভালোবাসার পক্ষপট উন্মুক্ত করি। থাকুন রাহমানি কর্মসংস্থান প্রজেক্টের সাথে, থাকুন পরিবর্তন ফাউন্ডেশনের সাথে। ইনশাআল্লাহ নেক্সট কোনো এপিসোডে আবারও দেখা হবে নতুন কোনো প্রজেক্টে। সবাইকে জাযাকুমুল্লাহ। রোজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.